ওম নর্মদে হর। অমরকণ্টক থেকে এটা দ্বিতীয় চিঠি তোমাকে, বৃষ্টি। মেঘদূতমে মহাকবি কালিদাস যক্ষের মুখ দিয়ে বলেছিলেন, আষাঢ় মাসের প্রথম দিনে মেঘ আবির্ভূত হয়ে ত্রিকুট পর্বতের গিরিশৃঙ্গ আলিঙ্গন করেছে। প্রক্রিয়াপরায়ণ হাতির মতো এই জলদ রাজ অতি সুদৃশ্য। জ্যৈষ্ঠী মাস চলছে এখন, আষাঢ় আসতে এখনো ঢের দেরি, কিন্তু পেন্ডা থেকে অমরকণ্টক আসার পথেই বৃষ্টি আমাকে স্বাগত জানালে। প্রথমে ঝিরিঝিরি, কিন্তু যেই ভারত সেবাশ্রমে পৌঁছলাম ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। এক ধাক্কায় গরমটা অনেকটা কমে গেল। ক্যামেরার প্রোটেকশন ছিল না, তাই বৃষ্টির ছবি তুলতে পারিনি। যাই হোক, চিঠির শুরুতেই তোমাকে কালিদাস বর্ণিত ত্রিকুট পর্বতের কথা বললাম। সেটা কিন্তু এই অমরকণ্টকেই। মৈকাল, বিন্ধ্য এবং সাতপুরা এই তিন পর্বতের মিলন কেন্দ্র এই অমরকণ্টক। এর আধ্যাত্মিক তাৎপর্যও আছে। আমাদের দেহের মধ্যে দুটি নারী, ইরা ও পিঙ্গলা, এবং তৃতীয় সব থেকে মুখ্য নারী সুষুম্না। এই তিন নারীর মিলন হয় ত্রিকুট স্থলে, যা আমাদের ব্রহ্মতালুতে অবস্থিত, এবং সেই স্থান যাকে বলা হয় ব্রহ্মরন্ধ্র, যেখানে উঠে অহরহ নাদের ঝঙ্কার। ব্রহ্মরন্ধ্র একাদশ দ্বারের অন্যতম দ্বার। বাকি 10টা দ্বার হলো দুটি চোখ, দুটি কান, নাকের দুটি ছিদ্র, মুখ, মল ও মূত্রের 2 দ্বার ও নাভি। তুমি একদিন জিজ্ঞেস করছিলে না রাধা কৃষ্ণের প্রেমের সম্বন্ধে? কৃষ্ণ প্রেমে ব্যাকুল রাধা ঘরেতে মন আর লাগে না, কৃষ্ণের বাঁশি শুনে তার পানে ছুটে যেতে চায়। এই ব্রহ্মরন্ধ্রই হলো কৃষ্ণ স্থান। কৃষ্ণের বাঁশির ধ্বনি, নাদ, আর জীবাত্মা রাধা তার পানে ছুটে চলে সুষুম্না নারীর পথ ধরে। একদিকে কৃষ্ণের বাঁশি, অন্যদিকে রাধার পায়ের মলের ছমছম ধ্বনি। জীবাত্মা চলেছে পরমাত্মার সাথে মিলে যেতে। যখন মিলন হবে, তখন রাধা কৃষ্ণের এই দ্বৈত ভাব আর থাকবে না। বাঁশির বা মলের ছমছম আওয়াজ কিছুই থাকবে না। সব মিলেমিশে তখন শুধুই সমাধি। অদ্বৈতবাদী আমাদের বেদের বাণী। অনেকটা পথ হেঁটে এসছি, সামান্য বিশ্রাম, আবার অনেকটা পথ চলা। খাদ সামনেই, এই খাদের তলায় নামতে হবে, তারপরে এই জঙ্গলের পথে আরো কিছুটা গেলে তবে ধুনিপানি। চলা যাক।
এবার আসি মা নর্মদার কথায়। এই মৈকাল বা মেকল পর্বতের শৈলচূড়া অমরকণ্টক, এখানেই মা নর্মদার উদ্গমস্থল। মহাদেবের আরেক নাম মৈকাল, জানো তো? তাই মাকে বলা হয় মৈকাল কন্যা। শ্রীরুদ্র শিবের তেজ থেকে মা নর্মদার জন্ম। মহর্ষি ভৃগু, কর্দম, কপিল, দুর্বাসা, অনিমান্ডব প্রভৃতি বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন, নর্মদা সরিতাং শ্রেষ্ঠাং রুদ্র তেজাত বিনিশ্রিতা তারয়েত সর্বভূতানি স্থাবরানি চরানি চ। নর্মদা সমস্ত নদীগুলোর মধ্যে শ্রেষ্ঠা। মা নর্মদার দিব্য সত্তা আমি অনুভব করেছি, তাই আমি জোর গলায় বলতে পারি, মা আমার ভবরূপী মহাদেব। একাধারে শিব ও শক্তির প্রকাশ রেবা মায়ের মধ্যে। রেবা নামটা ভোলে বাবারই দেওয়া। মায়ের কথা বলতে গেলে কথা হারিয়ে যায়, ভাব সমুদ্রে ডুবে যায়, হাতের কলম খসে পড়ে, চোখের জল বাদ বলে না। এইবেলা রাখি, কাল আবার শোনাবো মায়ের কথা। ভালো থেকো, সঙ্গে থেকো। ওম নর্মদে হর। Namaste.